আলাইকুম গাইস, বিকেলের নাস্তা বানানোর জন্য চলে আসলাম রান্নাঘরে বাচ্চাদের জন্য। এই যে আজকে আমি বানাবো চিকেন তান্দুরি, বলেন চিকেন তান্দুরি ভাজবো আমি আজকে। এখানে দিয়ে দিছি জিরা বাটা, দারচিনি, এলাচ, লাল মরিচ বাটা এখানে একটু দিয়ে দিলাম। আর এখানে দইনার ফাঁকি, একটু মরিচের গুঁড়া, একটু হলুদ, একটু জিরার গুঁড়া এখানে সব দিয়ে দিলাম অ্যাড করে। তারপরে আদা রসুন দিব এখানে। এগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আমি। একটু সয়া সস দেব, মানুষ থাকতে টমেটো সস দিয়ে দিব গাইস। এখন এখানে আমি একটু ম্যারিনেট করার সাথে টমেটো সস, সয়া সস দিছি। এখন দিব চিকেন তান্দুরির মশলা, এটা এগুলো মেখে আমি রেখে দিব। আর সাথে বানাবো নান রুটি, ঘরেই বানাবো, যত ঘরেই ভাজবো। এই চিকেন তান্দুরির মশলাটা আমি এখন দিয়ে দিব এখানে অ্যাড করে। তারপর এগুলো মিশাবো আমি। ঠিক আছে, এখন দিয়ে দিব লবণ, তারপর দিব একটু সাদা তেল দিয়ে দিব সাথে। এগুলো মেখে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মশলাটা ভালো করে ভিতরে ঢুকবে, তারপর আমি এগুলো ভাজবো, সুন্দর করে ফ্রাই করব এগুলো। এগুলো মেখে নিতেছি সুন্দর করে। সন্ধ্যা হইলে বাচ্চারা নাস্তা খাবে, তো এখন কী করবো, নাস্তা তো আমার তৈরি করা লাগবে একটা। এগুলো আমি এভাবে বুকের মাংসগুলো কেটে নিছি এভাবে লম্বা লম্বা করে। হাড্ডি উড্ডি সব ফালাই দিছি, হাড্ডি নিয়ে নিই, এখানে খালি মাংস নিছি। তাই এগুলো আমি ম্যারিনেট করে রেখে দিব। না, টক দই দেবো না, টক দই দিতেছিলাম গাইস, দেবো না, টক দই দেবো পরে। দেখুন এখন এগুলো রেস্টে থাকবে, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমি, তারপরে বানাবো। এখন আমি রুটি বানানোর জন্য এগুলো মেখে রাখছিলাম ওই যে চিকেনগুলো মশলা দিয়ে। এখন এগুলো তেলে ছেড়ে দিব। এখন এগুলো ফ্রাই করে নিব ভালো করে। এগুলো সব একসাথে দিয়ে ভেজে নিব লাল লাল করে। দেখেন এগুলো উল্টে দিচ্ছি, এখন লাল লাল হয়ে গেছে। এগুলো এখন লাল লাল হয়ে গেছে, এগুলো আস্তে আস্তে হবে। এগুলো ভালো করে ফ্রাই করে নিব। দোকানের থেকে বেস্ট হবে আমার গোটা খাইছি। দোকানে তো কাঁচা কাঁচা থাকে ভিতরে, এলে খাই না আমরা দোকানেরটা। রাইট করে আচার লো তো কিছু দোনো তুমি যতক্ষণ এই আচার আছে তুমি খাই শেষ করো। আপু আমিও খাবো। গ্যাস আমার এই চিকেন চাপগুলো দেখেন ভাজা লাল লাল হয়ে গেছে। এগুলো কত সুন্দর লাল হয়ে যেতেছে। এগুলো এভাবে ভাজে নিব সব। আম্মু, হ্যাঁ ভাইয়ার আপু তো জন্মদিনে, আমার জন্মদিন কবে? যেদিন জন্ম হচ্ছে সেদিন তোমার জন্মদিন হইব। মজা, আমার দাম হবে। গ্যাস এখানে আমার চিকেন চাপ হয়ে গেছে, দেখেন লাল লাল হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নিব। এগুলো সব নামিয়ে নিব, এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিব। এখানে এবার এখানে গ্রেভি বানাবো, যে মশলাটি আসলো ওগুলো এখন ভেজে নিব। এই মশলাটি আসলো, এখন এগুলো দিয়ে গ্রেভি বানাবো, মশলা বানাবো এর সাথে খাবে। এখানে পেঁয়াজ দিছি, আর এখানে একটা মশলা আসলো যেগুলো, সেগুলোর সাথে পেস্ট অ্যাড করছি। আমি এগুলোর সাথে একটা মজা একটা মশলা বানাবো, জানি এটা খেতে ভালো লাগে রুটির সাথে, নান রুটির সাথে খেতে ভালো লাগবে।
এখানে আমি টমেটো সস দিব আর একটু। গাইস দেখেন এখানে টমেটো সস দিব মশলার সাথে। টমেটো সস দিলে খেতে ভালো লাগে। আমার ওই মিউনিস আমি খেতে পারি না, কাঁচা ডিমের গন্ধ পাই মিউনিসটা, তাই আমরা ওইটা একটু খাই না। এগুলো এমনি মশলাটা বানিয়ে পরে আমরা এই রুটির সাথে, নান রুটির সাথে এভাবে খাই মুরগি ভাজলে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর গ্রেভি হয়ে গেছে দেখেন কালারটা। এই এখন নামিয়ে নিব, হয়ে গেছে এটা। গাইস আমার চিকেন চাপ হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে, গ্রেভি দেখছেন কালার। এখন আমার এগুলো হয়ে গেছে, এখন আমি বানাবো নান রুটি বানাই নিব, তারপর এগুলো বাচ্চারা খাবে সন্ধ্যায়। চিকেন চাপ খাবে আর নান রুটি খাবে, তাই আমি ঘরেই বানাই দিছি। গাইস এখন বাচ্চারা খাবে, সবাই দিয়ে দিতেছি একটা একটা করে। এটা উমামাকে দিতেছি। এই যে মশলা, যার যার মশলা নিবে এখন। নাও এখন যার যার নিয়ে রুটি নিয়েও গাইস দেখেন কত নরম, গাইস দেখছেন কত নরম হয়েছে আর কত সফট হয়েছে। এই যে ভিতরে একবারে নরম তুলতুলে, দেখছেন ভিতরে কত সুন্দর কমের মতন হয়ে গেছে। নান রুটিটা একেবারে দোকানের মতন পারফেক্ট হয়ে গেছে। দেখেন আমি সফল হয়েছি বানাইয়া গাইস, কতটা সফট হয়েছে গাইস। এখন উমামা খাবে, হ্যাঁ খাও। ঘুমেরা খাচ্ছে, খাও খাও খাও। দোকানে বানাই গেলে কত টাকা লাগতো, ঘরে কম টিয়াই বানাই দিছি, খা কে কত খাবা। আম্মু খুবই মজা হয়েছে। দোকানে দেখো না ভিতরে কাঁচা কাঁচা থাকে, তোমারটা একেবারে মানে ভিতরে কাঁচা না গিয়ে একবারে মানে ভাজা ভাজা হয়েছে, খুবই মজা লাগতেছে খেতে। হ্যাঁ খাও। উমামা কেমন হয়েছে? খুব মজা হয়েছে। খুব মজা হয়েছে, খাও। তানভীর বলবা? গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যার খেতে মন চাইবে আমার কাছে বলবেন, আমি হোম ডেলিভারি করে দিব গাইস। আল্লাহ হাফেজ।